এই যে আজকে আমি ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো সোজা গেলে কালকে তো অবস্থা অনেক খারাপ ছিল, ঝড় বৃষ্টি হয়েছে, তো রাস্তায় অনেক পানি ছিল, যার কারণে রাস্তায় নেমে যেতে হয়েছিল। তো আজকে ভিতর দিয়ে যাচ্ছি, তো মাদারডাঙ্গার ভিতর দিয়ে, মানে মাদারডাঙ্গা থান বলে, থানের সামনে দিয়ে, কিন্তু এদিক দিয়ে একটু পথ বেশি, তারপরেও কিছু করার নেই। এখানে একটা মসজিদ আছে, মসজিদটা সত্যি অনেক সুন্দর, অসাধারণ। তো এই দিক দিয়ে যেতে আমার সময় বেশি লাগবে, তো কিছু করার নেই, চলতে থাকি। জীবন মানে কষ্ট, জীবন মানে সংগ্রাম। তো জীবন যুদ্ধে একজন চলমান সৈনিক, চলছি। তো থেমে থাকবো না, জিতবো, না হয় কিছু শিখবো, চলতে থাকি। চিকন রাস্তা তো দ্রুত যেতে পারছি না, কারণ যেহেতু হাতে ক্যামেরা ধরছি। ও কি সুন্দর আম হয়েছে এই গাছটায়, ছোটো ছোটো আম। তো ছোটোবেলায় আম চুরি করে খাইছি অনেক, মানুষের কত গালি না শুনছি, কিন্তু আমাদের অনেক আম গাছ আছে। তো ঝিনুক, ছোটোবেলায় ঝিনুক ছিল, ঝিনুক অবশ্যই এখনও আছে। তো ঝিনুক কুড়াই এনে তাই ঘষা দিলে, বালি দিয়ে সানে পারে ঘষা দিলে ওই ঝিনুকের তলা ছিদ্র হয়ে যায়। তো ওই ঝিনুক দিয়ে আম ছুলে তাই খাইছি কত। এখন আর ও সমস্ত হয় না, এখনকার ছেলেপেলে এগুলো করেও না, এখনকার সব আপডেট হয়েছে, মানে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল মানুষ। দ্রুত যাওয়ার চেষ্টা করছি, তবুও দ্রুত গেলেও এই দিক দিয়ে যেতে আমার 20-25 মিনিট তো লাগবেই, আর ওই দিক দিয়ে গেলে 10 মিনিট লাগতো। তো কিছু করার নেই। যদি একবার যেয়ে বসি তাহলে যে কোনোভাবে পার হয়ে যায়, কারণ পথ যত কঠিনই হোক, ওই পথে যদি উঠি তাহলে সে পথ পার হয়ে যাওয়ার চেষ্টা করি, হাল ছেড়ে দিই না। যেহেতু আগে থেকে জানি ওখানে খারাপ, তাহলে ওখানে কেন যাব, সেই কারণে এই রাস্তা দিয়ে যাচ্ছি। গাছে খেজুর হয়েছে এখানে, রাস্তাটা নিরিবিলি, কারণ লোকজন মনে হচ্ছে ওই দিক দিয়ে যাতায়াত করতেছে সম্ভবত, না হলে আমি খুব সকাল করে বেরোইছি বলে হয়তো এত নিরিবিলি রাস্তা। এখানে আবার আঙুর ফল চাষ করেছে, বেশ সুন্দর আঙুর ফল হয়েছে তো ভিতরে, কিন্তু আমার এখন ভিতরে দেখানোর সময় নেই, তো দেরি হয়ে যাবে। এই যে এখানে মাদারডাঙ্গার এই পুকুরে লোকে, এই পুকুরের নাকি অনেক গল্প আছে, সত্যি কি বানানো জানি না, তবে শুনছি, তো সেগুলো না বলি। এই বিলটা অনেক সুন্দর, রাস্তাটা ভাঙা কিন্তু নিরিবিলি, বেশ সুন্দর, দুই ধারে বাড়ি। একপাশে সরে দাঁড়ায়, এবারে সাইড দিয়েছে, মানে পিচ্ছিটা মাথায় বুদ্ধি আছে।
এটা ভিতরের রাস্তা দিয়ে, এটা ঘের, এটা কোনো নদী বা সমুদ্র নয়, এটা ঘের। তো আমাদের কেশবপুর এরিয়ায় এমন সুন্দর সুন্দর ঘের অনেক আছে। তো আসলে অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন আমাদের কেশবপুরে এমন ঘের পরিদর্শনের জন্য। এটা হচ্ছে যশোর জেলার কেশবপুর উপজেলায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এখনও অনেকটা পথ যাবো আমি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।